আচ্ছা আমি হচ্ছে যে কি বলে গ্রামে আসছি তো, আমি আসতেছি। এই এই অন্ধ মহিলা, তুই কি দেখিস না কি করলে? এটা আমার শাড়িটা পুরো নষ্ট করে দিলে। মানে তোমার সাহস হয় কি করে তুমি আমার গায়ে থাপ্পড় মারো, তাই কামলা মহিলার জন্য? ও আমার গায়ে মাটি কাদা সবকিছু ছুঁড়ে মারছে, কই তুমি ওকে কিছু বলবা? তা না বলে তুমি আমার গায়ে হাত তুলছো। তুমি যদি আর একটা কথা বলো না, আমি তোমার জিহ্বা টান্দা ছিঁড়ে ফেলবো কিন্তু। কেন? আমার অপরাধটা কি সেটা আগে বলো। তুমি যেই মহিলারে কামলা বলতেছো, অশিক্ষিত বলতেছো, খ্যাত বলতেছো, সেই মহিলা হচ্ছে আমার গর্ভধারিণী মা। আমার মা এই মহিলা। কি? আমি একটা কৃষানির ছেলেকে বিয়ে করছি? তোমার তোমার এই পরিচয় যে তুমি একটা কৃষানির ছেলে যে কিনা মাটি কাটে কামলা দেয়? ছি ছি ছি, আমার ভাবতেই অবাক লাগতেছে। আমি কই এসে পড়ছি, আশ্চর্য। বাজান, তোরা নিজেকে ভিতরে ঝগড়া করিস না। আর বৌমা তো আমার চিনে না, তাই তো বৌমা আমার গায়ে হাত উঠাইছে। যদি চিনতো তাহলে কেন আমার গায়ে হাত উঠাইতো? মা তোমার না চিনুক, কিন্তু তুমি একজন বয়স্ক মহিলা, তুমি খেতে কাজ করতেছো, ভুলবশত তার গায়ে মাটি যাইতেই পারে, এই জন্য কি সে তোমার গালে থাপ্পড় দিবে? আচ্ছা উনি যদি আমার মা না হয়ে অন্য কোনো মহিলা হইতো, তুমি কি তার গালে থাপ্পড় দিতে পারো? চুপ থাকো। তুমি আগে আমার কথার জবাব দাও। তুমি কেন বলো না যে তুমি একটা কৃষানির ছেলে? কেন এই পরিচয় তুমি হাইড রাখছো সেটা আমাকে বলো। আমি তোমার বারবার বলছি, আমি তোমার মাকে বলছি যে আমি আমার পৃথিবীতে কেউ নাই, আমার এক বড় ভাই আছে আর আমি। আর আমার মা গ্রামে থাকে। গ্রামে থাকার মানে এই না যে কৃষি কাজ করলে তাতে সমস্যা কি? আমার মা তো নিজের কাজ করতেছে, আর এগুলো আমাদের ক্ষেত। এই তোমাদের এই নাটক সিনেমা না বন্ধ করো। আমি জাস্ট নিতে পারতেছি না, অসহ্য লাগতেছে। তোমার বাড়িটা কোথায় সেটা বলো। সামনে। যত সব। মা তুমি আমাকে মাফ করে দিও। আমার বোর জন্য আমি তোমার কাছে মাফ চাইতেছি, আমার বোর ব্যবহারের কারণে। বাজান, তুই মাপ কেন চাইতাছস? এনে তোর অপরাধটা কি? ও তো আমার চিনে না। বাড়ি চলো। তুই যা, আমি আইতাছি। এই যে আমাদের বাড়ি। এইটা তোমাদের বাড়ি? এইটা তোমাদের ঘর? আশ্চর্য, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলা? আরে আমি তো গ্রামে থাকি না, এখন ঠিকঠাক করে ফেলবো আস্তে আস্তে। আর গ্রামের বাড়িগুলো এমনই হয়। আরে তুই? বড় ভাবি, তুমি আমার বউরে কিভাবে চিনো? তুমি তো এর আগে কখন আমার বউরে দেখো নাই, এই প্রথম যে গ্রামের বাড়িতে আসলো। কিভাবে চিনো আমার বউরে? না মানে আসলে মুখ ফসকে বেড়ে গেছে আর কি। আমি তোমার বউরে কই থেকে চিনবো? ওই যে আমার একটা বান্ধবী আছিল তো, আমার বান্ধবী লাগে চেহারা একটু একটু মিলে, এর লিগে কিরে তুই কয়ে ফেলাইছি, বলে বলে আর কি কয়ে ফেলাইছি। আমি চিনি না। না না, মুখ ফসকে বেরোতে যাওয়ার কথা না। তুমি যেভাবে ঘর থেকে বের হয়ে বললা, আমার কাছে জানি বিষয়টা কেমন কেমন লাগতেছে। আচ্ছা তুমি কি আমার বড় ভাবির চিনো? কি আশ্চর্য, মূর্খের মতো কথা বলতিছো কেন? ওনার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে জোনাকে আমি চিনবো? মুখ ফসকে বের হয়ে গেছে কিরে তুই? আশ্চর্য। এই আমি আপনাকে চিনি, কোন বংশের কোন পরিবেশের মেয়ে আপনি আমি জানি আপনাকে। বাবা মা ম্যানার শিখায় নাই? আমার তো মনে হয় বাবা মার শিক্ষা আপনি নিতে পারেন নাই, তাই না? ভুল কোনো কিছু বলি না, আপনাকে দেখলে বোঝা যায় যে বাবা মার অবাধ্য সন্তান। এই জন্য আননোন একটা পার্সনকে দেখে জিজ্ঞাসা করতেছেন কিরে তুই? যদি ম্যানার থাকতো আর শিক্ষাটা যদি ভালো মতো নিতে পারতেন তাহলে অপরিচিত কাউকে এভাবে জিজ্ঞাসা করতেন না। আরে এইভাবে কথা বলতেছো কেন বড় ভাবির সাথে? তুমি ভুলে যাও না, উনি তোমার বড় ভাবি।
তাছাড়া উনি ভুল করে একটা কথা বলে ফেলছে। মানুষের মতো মানুষের চেহারা থাকতে পারে না, এই জন্য তুমি তাকে এইভাবে কথা শোনাবা? আমার মায়ের ক্ষেতের মধ্যে তুমি, বাকিটা আর বলতে চাচ্ছিলাম না। এখন বড় ভাবির সাথে মিসবিহেভ করতেছো, কেন করতেছো এগুলা? কেন অশিক্ষিত একটা ফ্যামিলিতে তুমি আমাকে এনে ফেলছো, পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, ভালো মন্দ নাই, শুরু করে দিল কিরে তুই। আর তোমরা যেহেতু জানোই তার সাথে আমার পরিচয় নাই, বুঝতেই পারতেছো, তাহলে আমাকে এক্সট্রা ভাবে কোশ্চেন করার কি আছে? নাকি তোমাদের বাড়ির এই যাত্রাপালা আমাকে নিয়ে আসছো, কোনটা? এমন করতেছো কেন তুমি? সামান্য একটা বিষয়ে তুমি এত ঘোরাইতেছো কেন? আমি বুঝলাম না তো কিছু। একটু চুপ থাকো না, আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো। আমি বুঝতেছি না আমি চুপটা থাকবো কেন, আর আমি চুপ থাকতেই বা পারতেছি কোথায়? একটার পর একটা তোমরা নাটক আমাকে দেখাই যাচ্ছ। গ্রামে প্রবেশ করতে পারলাম না, দেখি তোমার মা কামলা একটা মহিলা, সে মাটি কোপাচ্ছে, তাও সেগুলো কি করলো, আমার গায়ে ছুঁড়ে মারলো। বাড়িতে আসলাম, আসার সাথে সাথে তোমার এই বড় ভাবি আমাকে বলতিছে কিরে তুই, যেন সে আমার খুব পরিচিত। কি পাইছো কি আমাকে? হ্যাঁ, এই সার্কাস দেখানোর জন্য তুমি আমাকে নিয়ে আসছো, পুরো মাথাটা বিগড়াই দিছো। তার উপরে এই যে থাকবো আমি এই ঘরে, এই টিনের ঘরে, তাই না? বাহ, খুব সুন্দর। আবার আমাকে বলো চুপ থাকতে। আচ্ছা বৌমা, তুমি ছোট বৌমার লাগে এরকম করে কথা কর দরকার ছিল? তুমি চিনো না, জানো না, কি লেগে কইতে গেলা? আচ্ছা বাজান, তুই ছোট বৌমার লাগে আর রাগারাগি করিস না। মা, কথা বলবো না তো কি বলবো? দেখো না, রেলগাড়ির মতো চালাইতে আছে। আমার বোর মুখে তো কোনো ব্রেক নাই। এটা কোনো কথা হইলো? শহরে কিন্তু এমন ছিল না। যেই নি গ্রামে বাড়া দিল, তারপর থেকে তার রূপ চেঞ্জ, সে পুরাই পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হইতে তুমি আমাকে বাধ্য করছো, কারণ এই ধরনের পরিবেশ আর এই মানুষজন আমি কখনো দেখিই নাই, তাই আমি অভ্যস্ত না। তুমি একটার পর একটা দেখাচ্ছ, যেটার সাথে ফেস হচ্ছে সেটাই আমার বিরক্ত লাগতেছে, বুঝতে পারছো? এই জন্য এই যে বাড়িতে এনে এখনো দাঁড় করায় রাখছো, একটু যে বসবো সেটারও ব্যবস্থা নাই। বৌমা, নতুন বউ বাড়িতে আইছে, রান্না বাড়া করতে হইব। তুমি তাতে করে রান্না করে যা রান্না বসাও, যাও। বাজান, তোর অনেক দূর থেকে আইসস, বৌমার হলে ঘরে যা। আসো, আমরা কি এখানে সবসময় থাকতে আসছি? বৌমা, একটু নাস্তা আনছি, খাও। এইটা কোনো নাস্তা? এইটা কোনো নাস্তা? এই শুকনো বিস্কিট আর চানাচুর, আপনার সাহস হয় কি করে এগুলো আমার সামনে আনার? বৌমা, তুমি খাইবা না ভালো কথা, তুমি আমার কইতে পারতা, লেগে খাবার জিনিসটা এভাবে করে সুইরা ফালাই দিবা? বেশ করছি, খুব ভালো করছি, খাবারগুলো ফেলে দিছি। এগুলো কোনো খাবারের মধ্যে পড়ে? বাড়িতে নতুন বউ আসছে, কোথায় একটু ভালো মন্দ ম্যানেজ করবেন, তা না করে কি করছেন, এই শুকনো বিস্কিট আর কতগুলো চানাচুর নিয়ে আসছেন, তাই না? আপনার কি মনে হয় আমি আপনার মতো ফকিন্নি ঘরের মেয়ে যেগুলো খাবো? আশ্চর্য! একটা মানুষের যদি একটু ম্যানার থাকতো, একটু শিক্ষাগত যোগ্যতা থাকতো না, একদম মূর্খ দলের মধ্যে আইসা পড়ছি। আমার মনে হচ্ছে কি আমি একটা সার্কাসের মধ্যে আইসা পড়ছি, চারপাশে শুধু নতুন নতুন খেলা দেখতেছি। এই সমস্যা কি আপনাদের? সবার সমস্যা কি? আমার সম্পর্কে আপনারা জানেন না? হ্যাঁ, নাকি জানেন না? কোনটা? আপনার ছেলেও দেখে আমার সাথে সং সং খেলতেছে আর আপনারাও তাই করতেছেন। কি সমস্যা কি আপনাদের সবার? বৌমা, এ তুমি কেমন কথা কইলা? তুমি আমগো বাড়িতে নতুন আইছো, নতুন বউ, তুমি এত দূর থেকে আইছো, তাই আমি ভাবলাম যে একটু হালকা পাতলা তোমার নাস্তা দিই, একটু পানি টানি দিয়ে খাও। দিকটা বড় বড় রান্না বসাইছে, একটু খাইলে তো তোমার ভাল লাগবো, বড় বড় রান্না হইব, সবাই একসাথে বসে আমরা খামু। আর তুমি এরকম ব্যাপার শুরু করলা? আর তুমি হইলে আমগো নিজে গো মানুষ, আমগো আপন মানুষ, তাই না? নিজের মানুষ আপনারা ভাবেন, নিজের মানুষ। আর আমি কোন দুঃখে আপনাদের নিজের মানুষ হইতে যাব বুঝলাম না। আপনাদের সাথে আমার যায় যে আমি আপনাদের সাথে নিজের মানুষ ভাববো? বাড়িতে উপস্থিত ছিল কি এগুলা, কি ফকিনির মতো এই অবস্থা কেন আপনাদের? আপনার ছেলে তো ভালোই টাকা পয়সা আপনাদেরকে এতদিন দিচ্ছে, সেগুলো কি করছেন? আত্মসাৎ করছেন? ছোট বৌমা, কথাবার্তা না একটু হিসাব করে করো। হ্যাঁ, তুমি ভুইলা যাও না, আমি তোমার শাশুড়ি। তুমি না বলে অনেক শিক্ষিত, তো শাশুড়ির সাথে কিভাবে করে কথাবার্তা করতে হয় এটাও কি ভুইলা গেছো? এই ওয়েট, কিসের শাশুড়ি? লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন? আপনাকে আমি শাশুড়ি হিসেবে মানিই না। এইরকম একটা নোংরা অশিক্ষিত মহিলাকে নাকি আমি শাশুড়ি সম্বোধন করব, ভাবলেন কি করে? শোনেন, আমার মা যদি জানতো যে আপনি একটা কৃষানি আর আমার হাজবেন্ড কৃষানির ছেলে, তাহলে কোনোদিনও না আমাকে বিয়ে দিত না। আর আপনার ছেলেও আমাকে বলে না, এক প্রকার ঠকাইছে আমাকে। আমার মা ভাবছে ভালো একটা চাকরি করে, ওয়েল এডুকেটেড পারসন,
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো হবে, তাই জন্য আমাকে বিয়েটা দিচ্ছে, বুঝতে পারছেন? বৌমা, তুমি যে দেমাক দেখাইতেছো না, এত দেমাক দেখানো ভালো না। তোমার খাইতে হইব না। কিরে বাজান, কি কবি ক? মা, বাড়িতে ঢুকতে না ঢুকতেই বড় ভাবি যেভাবে আমার বউরে তুই করে বললো, বিষয়টা না আমার ভাবায় তুলছে। তুই কি কবি? এটা তো আমিও চিন্তা করতেছি যে বড় বৌমা হঠাৎ করে কি হইল, ছোট বৌমারে তুই কিরা কি লেগে কইল? কারণ ছোট বৌমা বড় বউ তো ছোট বউরে চিনে না, তুই ছোট বউরে বিয়ে করে আনলি শহর থেকে, আর বড় বউ হইলো গরিবের মাইয়া আর ছোট বউ হইলো কোটিপতির মাইয়া। আমার না কেমন জানি মাথা এলোমেলো লাগতেছে, আমার মানে বুঝতেছি না আমি। আচ্ছা মা, আমার বড় ভাই তো একসময় শহরে থাকতো, ভাবিও তো শহরের, তার মানে কি? তার মানে আমার বউ শহরে থাকে, তারা কি পুরো পরিচিত? হরে বাবা, তুই যে কথাটা চিন্তা করতেছিস না, ওই কথাটা আমিও চিন্তা করতেছি, কিন্তু একটা জিনিস আমি মিলাই পারতাছি না। তোর বড় ভাই তো তোর বড় ভাবি লাগে প্রেম করে বিয়ে করছে, শহরেই থাকতো। তোর বড় ভাবি তো গরিব, আর তোর বউরা তো অনেক বড় লোক, তাইলে এটা একজন আরেকজনের চিনে কেমনি? কিন্তু শহরে ছিল ওইভাবে কি পূর্ব পরিচিত? আমার বিশেষ করো, আমার বউ যখন গ্রামে ঢুকলো, তোমার সাথে যখন খারাপ ব্যবহার করলো, তার চেহারার মধ্যে আলাদা একটা ভাব ছিল। যখন আমার বাড়িতে ঢুকলো, যখন বড় ভাবিরে দেখলো, তারপরে আমার বউ চেহারাটা মলিন হয়ে গেল। কি যেন চিন্তা করতেছে, মনে হইতেছে যেন আজরাইল দেখে ফেলাইছে। বাজান, এটা না আমিও খেয়াল করছি, ছোট বউ বড় বড় দেহার পরে চেহারার ভিতরে না কেমন একটা পরিবর্তন হয়ে গেছে। দেখছো মা, দেখছো? আমার কাছে মনে হইতেছে কি জানো, এই জায়গার মধ্যে কোনো কাহিনী আছে, কোনো কিন্তু আছে। আমি আমার বউরে তো চিনি, আমি আমার বউর সাথে সংসার করি, আমি আমার বউরে ভালো করে চিনি না? তাছাড়া আমি বড় ভাবিরও তো চিনি, বড় ভাবি কেমন, মানে হিসাব কিতাব আমি মিলাইতে পারতেছি না। আরে তুই কি হিসাব মিলাবি? আমি তো নিজেই হিসাব মিলাইতে পারতাছি না যে কি হইতাছে। মা, আমার বউ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার গায়ে হাত তুলছে, তুমি মনে কষ্ট নিও না। আর বড় ভাবির এই কথা বইল না, তোমার গায়ে হাত তুলছে, তাহলে বড় ভাবিও কষ্ট পাইব। আরে না, আমি এটা কিচ্ছু মনে করি নাই। ছোট বউ যদি জানতো যে আমি ওর শাশুড়ি, তাহলে কি আমার লাগে খারাপ ব্যবহার করতো? কিন্তু বিশ্বাস করো মা, আমি যদি জানতাম যে গ্রামে আসার পরে আমার বউ পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমি কোনোদিন আমার বউ এই গ্রামে আমি আনতাম না, আর যাই হোক এই গ্রামে আনতাম না। আর তোমারও এরকম অপমান সহ্য করতে হইতো না, আর বাড়ির মধ্যে এরকম অশান্তি শুরু হইতো না। তাহলে আমার বউ বাড়ির মধ্যে আসার পর থেকে অশান্তি শুরু করে দিছে, একটার পর একটা শুরুই করে দিছে। আমি আমার বউরে বললাম যে আমরা 2-3 দিন এখানে থাকবো, বেশি দিন থাকবো না, চলে যাব। কে শোনে কার কথা? তুই চিন্তা করিস না বাজান, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাইব। বড় লোকের মাইয়া তো মাত্র গ্রামে আইছে, দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হইব না, আমি তো আমার বউরে চিনি, কোনো কিছু ঠিক হইব না। শহরে গেলে যদি ঠিক হয়, দেখো না মুখে যা আসতেছে তাই বললো, তোমারও ছাড়া নেই, আমারও ছাড়া নেই, বড় ভাবিরও ছাড়া নেই। একটা বেয়াদব মাইয়া বিয়ে করছি, আমি তো জানতাম না যে এত বড় বেয়াদব। আর মাই তো আমার বিয়ে দিছে, আমার চাকরি বাকরি দেখেই তো বিয়ে দিছে। আরে বাবা, আমার মা খেতে আমার কাজ করতেই পারে, তাতে লজ্জার কি আছে, শরমের কি আছে, ছোট আর কি আছে? এখানে নিজের কাজ নিজে করছে। ওই যে এই কথাটা হলে তুই এখনো পইরাছস, বাদ দেস না এলাই কথাটা। মা, কথা বললে কথা পারবো, বাদ দাও না এই সমস্ত কথা। তুমি বড় ভাবিলে যেভাবে পারো একটু নিরিবিলি জায়গায় গিয়া জিজ্ঞেস করো যে আমার পরে সে কিভাবে চেনে। ঠিক আছে বাবা, যাও।
আচ্ছা বৌমা, আমার এখানে কথা কত, তুমি ছোট বৌমারে কেমনে চিনো? আম্মা আমি তো তখনই কইলাম যে আমি আপনার ছোট বৌমারে চিনি না। মুখ ফসকায় কথাটা বাইরে গেছে। কি রে কথাটা আমি ইচ্ছা করে তো কই নাই। আপনি এখানে আমারে আবার এই কথাটা কেন জিগাইতেছেন? বড় বৌমা, আমি কিন্তু তোমার শাশুড়ি, তোমার চেয়ে বয়সে অনেক বড়। তুমি আমারে ভুলভাল বুঝাইতেছ। সবার মাঝখানে তুমি কথাটা এড়াই গেছো। আচ্ছা, ঘটনাটা কি আমার একটু খুইলা কও তো। আমি তোমারে কথা দিতেছি, আমি কাউরে কিচ্ছু কমু না, আমারে কইতে পারো। আসলে কি আম্মা জানেন, অনেক সময় মুখ ফসকে অনেক কথা বের হয়ে যায়, যে কথাটা আসলে সত্য না। আপনার ছোট বৌমারে সত্যি আমি চিনি না। ওই যে কইলাম আমার এক বান্ধবীর মতো দেখছি, আমি ভাবছিলাম আমার বান্ধবী, এর লিগে কয়ে ফেলাইছিলাম, এছাড়া আর কিছুই না। দেখো বৌমা, তুমি কিন্তু কথা ঘুরানোর চেষ্টা করো না। তোমার চোখে মুখে না কয়ে দিতেছে যে তুমি যে মিথ্যা কথা কইতাছো। আম্মা, এত বছর ধরে আমি এই সংসারে আছি, আজ পর্যন্ত কি আমি আপনার লগে একটাও মিথ্যা কথা কইছি বা আপনার লগে আমি কোনো বেয়াদবি করছি আপনি কইতে পারবেন? না, এতদিন ধরে তুমি আমগো বাড়িতে আইছো, কোনো সময় আমি দেখি নেই তুমি কারোর লগে মিথ্যা কথা কইছো কিংবা কারোর লগে খারাপ ব্যবহার করছো। কিন্তু আজকে যে তুমি মিথ্যা কথা কইতাছো, এটা তোমার চেহারায় কয়ে দিতেছে। কারণ তুমি যদি কোনো সময় কারোর লগে মিথ্যা কথা কইতে না, তাইলে আজকার চেহারা আর ওই দিনকার চেহারা এক হইতো। কোনো সময় মিথ্যা কথা কও না দেখাই আমি বুঝতে পারতেছি না। কিন্তু আজকা তোমার চেহারা না, তুমি যে মিথ্যা কথা কইতেছো এটা পুরো ভাইটা উঠতেছে। তাই কইতেছি, ঘটনাটা কি আমারে খুইলা কও। আমি তোমার কথা দিয়েছি, আমি কাউরে কিচ্ছু করবো না, শুধু তোমার আর আমার ভিতরেই থাকবো। দেখেন আম্মা, এই একটা বিষয় নিয়ে কিন্তু আপনি আমার অযথা জেরা করতেছেন। আপনি কিন্তু এখন আমার ভুল বুঝতেছেন। ঠিক আছে, তোমার কথাই আমি মানলাম। তোমার বাড়ি তো শহরে, ছোট বৌমার বাপের বাড়িও তো শহরে, তাইলে তো তোমার ওর চিনার কথা না? আম্মা, আপনি একটু আগে না কইলেন আপনি আমার তো বয়স অনেক বড়, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি অনেক কম। আম্মা, শহরটা কি একটুখানি জায়গা? তো মেলা বড় জায়গা, ওখানে লাখ লাখ কোটি কোটি মানুষ বসবাস করে। আমার বাড়িও শহরে, আপনার ছোট বৌমার বাড়ি শহরে, এর লেগে যে আমরা পরিচিত মুখ, এটা তো কোনো কথা হইতে পারে না আম্মা, তাই না? আমি আপনার ছোট বৌমারে চিনি না আম্মা, বিশ্বাস করেন। হ, তাও তো ঠিক। আমার গ্রামটা যেমন একটুখানি না, তেমন শহরটাও তো একটুখানি না, অনেক বড়। তা অবশ্য ঠিক কইছো তুমি। কিন্তু বৌমা, বিশ্বাস করো, আমি না আজকে তোমার চেহারার দিকে আমি চাইছিলাম। যে সময় ওরা সবাই কথা কইতেছিল, তুমি কথাটা যেমনি কইলা যে না এমনি মুখ মুখ ফসকে বাইরে গেছে, কিন্তু তখনই আমি বুঝছি যে কোনো ঘাবলা তো আছে। বৌমা, আমি আবারও কইতাছি, বিশ্বাস করো, আমার কাছে তুমি নিজ দ্বিধায় কইতে পারো। আমি তো তোমার শাশুড়ি, কোনো সময় তো আমি তোমারে কখনো কোনো খারাপ বুদ্ধি দিই নেই, সব সময় মায়ের মতো আমি তোমার আগলায় রাখছি। তাই কইতাছি, কোনো যদি কিছু থাইকা থাকে তুমি আমার নিজ দ্বিধায় কও। আম্মা, আপনার সাথে কিন্তু আমি কখনো রাগারাগি করি নাই, উচ্চস্বরে কথা কই নাই, কিন্তু আপনার এসব কথাবার্তা শুনে না এখন কিন্তু সত্যি আমার অনেক রাগ উঠতেছে। কেন? আমি এমন কি কইলাম যে তোমার আমার কথায় মেজাজ গরম হইতেছে? আচ্ছা যাই হোক, ওটা আমি পরে দেখবো নি। তুমি থালবাড়ি দিয়া আহো, আমি যাই। ঠিক আছে আম্মা, আপনি জানেন আইতেছে। আরে রাজু, তুই ভাইজান কেমন আছো? হঠাৎ করে বাড়িতে চলে আসলি ভালো কথা, কিন্তু আসার আগে তো একটা ফোন দিতে পারতি, ফোন তো দিলি না। অনেকদিন মারে দেখি না, তোমাদের দেখি না, এই জন্যই চলে আসছে। যাক, আইসোস ভালো করছস। আমি আরো তোরে ফোন দিতে চাইছিলাম, তোর জন্য একটা পাত্রী দেখছি। পাত্রীটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, বড় ঘরের মাইয়া, তোর সাথে খুব মানাইব। ভাইজান, তোমারও তো একটা কথা বলা হয় নাই, আমি তো বিয়ে করছি, শহর থেকে বউ নিয়ে এসেছি। কিন্তু বিয়ে করার আগে আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আমি তোর বড় ভাই, বাড়িতে মা আছে, বিয়ে করার আগে একবার তোর বলা উচিত ছিল যে মা ভাই আমি বিয়ে করতেছি। যাক, বিয়ে যেহেতু কইরেই ফেলাইছস, ভালো করছস। আসলে হয়েছে কি, আমার শাশুড়ি
আমার শ্বশুর নাই, তারা অনেক বড় লোক, কিন্তু আমি যে অফিসে চাকরি করি তারা পুরো পরিচিত আমার মালিকের সাথে। তো আমার কার্যকলাপ সব কিছু ভালো লাগছে তাদের কাছে, তাই ওইভাবে আমার বিয়েটা করাই দিছে। কিন্তু আমি তোমাকে বলতে চাইছিলাম, বলার হয়ে ওঠে নাই, এই জন্যই তো বউ নিয়ে আর গ্রামে চলে আসছে। যাক, যেহেতু তুই বিয়ে করে ফেলাইছস, এটা নিয়ে আর কথা বাড়াইতে চাই না। আমি ভাইজান একটু বাজারে যাইতেছি, তবে একটা কথা ছিল ভাইজান। কি কথা বল। বলছিলাম হলো যে বড় ভাবি, মানে তোমার বউ, মানে তার কোনো আত্মীয় স্বজন আছে শহরে? আমার বইয়ের আত্মীয় স্বজন ঢাকা শহরে আছে কিনা বড় লোক না তো, এইরকম আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন নাই তো। আচ্ছা, তুই হঠাৎ করে আমার এই কথা কেন জিজ্ঞাসা করলি বলতো? না, ওই বাড়িতে আমার বউ নিয়ে যখন ঢুকছি না, তখন বড় ভাবি আমার বউরে দেখা বলে, কিরে তুই? বড় ভাবি আমার বউরে বলে, কিরে তুই? বুঝতে পারতেছো বিষয়টা? তার মানে তারা কত পূর্ব পরিচিত, এই জন্যই জিজ্ঞেস করলাম। আর আমি তো জানি যে বড় ভাবির পৃথিবীতে কেউ নাই। বড় ভাবি একটা গরিবের মাইয়া ছিল, বড় ভাবি হলো এতিম, তুমি তার ভালোবাসা বিয়ে করে নিয়ে আসছো, এই জন্যই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই কইছিস। বিষয়টা তো অনেক ভাবা। আমার বউ তোর বউরে কিভাবে চিনবো? আমার বউ হলো গরিব ঘরের মাইয়া, আর তুই বিয়া করছিস বড়লোক ঘরে। তাইলে আমার বউ তোর বউরে কিভাবে চিনবো, আর তোর বউরে তুই করে বলবো কেন? বিষয়টা না আমি মিলাইতে পারতেছি না। আমিও ওই কথা শোনার পর থেকে বিষয়টা আমার ভাবায় তুলতেছে। তা মায়েরে বলছি আমি যে তুমি বড় ভাবির সাথে কথা বলো, দেখো বড় ভাবি আমার বউরে চিনি কিভাবে, কি আসয় বিষয়, কোনো খোঁজ খবর বের করতে পারো কিনা। আর তুমি একটু বড় ভাবিরে জিজ্ঞেস করো তো। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে তোর ভাবির সাথে আমি কথা বলবো না। বাজারে যাবি বলে যা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে। আরে কাশেম ভাই, সন্ধ্যার সময় দুধ নিয়ে কই যান? সারাদিন মাঠে কাজ করতে করতে সন্ধ্যায় হয়ে গেল গা, একটু বাজারে নিয়ে যাইতেছে আর কি। দুধটা কি ভালো হইব? দুধের মধ্যে পানি মিশান নাই তো? আরে রাজু ভাই কি কইতাছেন, পানি মিশামো মানে? এই এলাকার সবাই জানে কাশেম কখনো দুধে পানি মিশায় না। কাশেমের দুধ 1 নম্বর দুধ। সেটা না হয় বুঝলাম, এই দুধটা কিসের, দেশি গরু না বিদেশি গরু? আরে বিদেশি গরুর দুধ না, আমি বিদেশি পালি না, আমার দেশি 5-5টা গরু আছে, ওই দেশি গরুর দুধ। কতটুকু দুধ আছে, কয় টাকা দিতে হইব? এইখানে 2 কেজি দুধ আছে, 200 টাকা দিলে হইব। ঠিক আছে, তাহলে দুধের বালতিটা আমার দেন। আপনি বাজারে যাইতেছেন তো, ফেরার পথে আমার বাড়ি থেকে এই বালতিটা টাকাটা নিয়ে যান দুধের। আচ্ছা যান। অনেকদিন পর গ্রামের খাঁটি দুধ। এনো বাজার নো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ করে থাকবো না তো কেমনে থাকবো? তোমার ছোট ভাই বিয়ে করে বাড়িতে নতুন বউ নিয়ে এসেছে। কি আজব কথা বলতেছো? আমার ছোট ভাইয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে তো করতেই পারে। আর আমার ছোট ভাই বিয়ে করছে দেখে তুমি মন খারাপ করে থাকবা? হ্যাঁ, আমার তুমি খুলে কও তো, তোমার মন খারাপ করে থাকার কারণটা কি? মন খারাপ করে থাকবো না তো কি কমু? তোমার ছোট বাবার লগে লগে আমার মুখ ফসকে একটা কথা বেরিয়ে গেছে। আমি ভাবছি আমার বান্ধবী এসে, কিরে তুই? এই কথাটা কয়ে ফেলাইছি। এই কথাটা নিয়ে বারবার আমারে জেরা করা হইতাছে। একবার আম্মা জেরা করতেছে, একবার তোমার ভাই জেরা করতেছে। মানুষ তো ভুল করতেই পারে, তাই না? এর লিগে তো জেরা করা লাগবো কেন, এটাই তো বুঝতাছি না। আমি তো কইলামই বারবার যে আমি মুখ ফসকায় কয়ে ফেলাইছি, তারপরে হেরা বারবার জিগায়, তাহলে মন খারাপ হইব না? ও এই কথা। আমার সাথে রাজুর রাস্তায় দেখা হয়েছিল, এও আমারে জিগাইলো তুমি নাকি তার বউরে কইছো। তুই কইরা? আচ্ছা তুমি সত্যি করে আমারে কও তো, তুমি কি আমার ছোট ভাইয়ের বউরে আগে থেকে চিনো? ও মা, এখন দেখি তুমিও হেগো লাগে তালে তাল মিলাইতেছো। আমি তো তোমারও কইলাম যে না, তোমার ছোট ভাইয়ের বউরে আমি চিনি না, তারপরে তুমি আমার আবার জিগাইলা। আরে ব্যাপারটা তুমি এইভাবে নিতেছো কেন? রাজু আমারে কইলো দেখেই তো আমি তোমারে জিগাইলাম যে তার বউরে তুমি আগে থেকে চিনো কিনা।
তার সাথে আগে থেকে তোমার কোনো পরিচয় আছে কিনা? আমি তোমার স্বামী, তুমি আমার কাছে কইতেই পারো। কি ব্যাপার মা, তোমার ছোট বলাই বলে বিয়া করছে, তোমার ছোট বৌমার একটু ডাকো, একটু দেখি। হ বিয়ে করছে, আয় দিকে আয়। আয় কি ব্যাপার মা, তুমি এখানে টাইমে নিয়ে এলে কেন? সমস্যাটা কি? আমি তোমারে কইলাম যে তোমার ছোট বৌমারে ডাকো, একটু কথা বলি। হের লিগেই তো তোরা মেনে ডাইকে লইছি। শোন বাজান, তোর ছোট ভাই তো বিয়া করছে শহরের মাইয়া, কিন্তু বাড়িতে যে একটা ঝামেলা হয়েছে জানোস? ঝামেলাটা হইলো যখন রাজু ছোট বউ লইছে না, বড় বউ না পট করে কয়ে লাইছে, কি রে তুই এখন এটা লইও তো পেস বাজান। আল্লাহ, এই একটা কথা আমি বাড়িতে আস্তে আস্তে শুনতেছি। আর সে রাস্তার মধ্যে আমার ছোট ভাইয়ের সাথে দেখা, হে আমারে কইলো যে আমি বিয়ে করে ফেলাইছি। আমি একটা মাইয়া পছন্দ করে রাখছি, যে তোমারও আমি তো বলছিলাম যে একটা মাইয়া দেখছি এরা বিয়ে দেবো, এ বিয়ে করে ফেলাইছে। তুমি মা, আমি বড় ভাই, একটা বারের জন্য আমার কাছে বলছে যে আমি বিয়ে করতেছি? বলে নাই। এখন বিয়ে করে নিয়ে আইছে, একটা ঝামেলা শুরু করছে আমার বউ, যে তারে তুই করে ফেলাইছে। আচ্ছা, একটা জিনিস তুমি আমার বুঝে কইতে পারবা মা? তুমি আমার বউ নাই মুখ ফসকাই একটা কথা বলে ফেলাইছে, আরে তুই, আরে মানুষের মতো তো মানুষ থাকতেই পারে, কইতেই পারে। আর সেটা নিয়ে আমার ভাই আমারে বলতেছে, তোমারে বলতেছে, তোমার ছোট বউ বড় বউ সবকিছু পেঁচ লাগাই যাইতেছে। এছাড়া আর কোনো কথা আছে মা? এখন আমি কি করবো ক? এখন রাজু বাজারে যাওয়ানোর সময় আমারে কয়ে গেছে আমি যেন বড় বড় জিগাই যে বড় বউ ছোট বড় কেমনে চিনে। এখন ছোট বড় এত করে জিগাইলাম, কিন্তু ছোট বউ তো একই কথা কইতাছে যে মা আমি চিনি না, আমার মুখ ফসকায় বাইরে গেছে, আমি রাজুরে কেমনে বুঝাই ক? আচ্ছা মা, যা হবার হয়েছে, এই সিম্পল একটা ব্যাপার নিয়ে আর টানা হাসরা করে না, দয়া করে মাফ চাই। তা আমি কি করতাম? তুই তোর বাইরে বুঝা, আমার এইগুলির ভিতরে ঝামেলা ফেলাইছ না তো বাবা, আমার মাথা খারাপ হয়ে যেতেছে গা। তুমি আর কোনো কথাবার্তা বললো না তো? আসো আসো, আমি সারাদিন পর বাড়িতে আইছি, আমার মাথায় এমনিতেই গরম। আসো। হোয়াট? এই, আমি এই তরকারি দিয়ে ভাত খাবো, মানে ডাল দিয়ে ভাত খাবো? কি আশ্চর্য, এটা দিয়ে আমি ভাত খাবো কিভাবে? এই, আপনার কি কমন সেন্স নাই? বাড়িতে একটা মেহমান আসছে, আপনার ছেলের বউ আসছে, আপনি কই একটু ভালো মন্দ তৈরি করবেন, তা না করে কি করছেন? শুধু ডাল ভাত আমার সামনে দিছেন। আপনি কি ভাবেন আমি এগুলো দিয়ে ভাত খাবো? আপনার ছেলে তো বাজার করতে পারতো, একটু মাছ মাংসের ব্যবস্থা করতে পারতো। বুঝলাম না আপনি আর আপনার ছেলে কি করছে। আচ্ছা, তুমি এমন করতেছো কেন? শহরে তো মাছ মাংস খাও, ফ্রিজ ভরা মাছ মাংস আমাদের। এখন আমার মা রান্না করছে, যা রান্না করছে তা দিয়ে খাও না। আমি সকালে বাজারে গিয়ে মাছ মাংস কিনে নিয়ে আসবো তোমার জন্য। এখন আল্লাহর রাস্তায় চুপচাপ মুখটা বন্ধ করে একটু খাও। এই, তুমি চুপ থাকো। কথায় কথায় তো মাছ মাংস খাওয়ার খোটা দিচ্ছ কেন? ঢাকা বসে কি খাইতাম সেটা কি তোমার এখানে বলতে হবে? ব্যবস্থা করতে পারো না, একটু ভালো খাওয়ানোর সুন্দর মতো খোটা দিচ্ছ, তাই না? তুমি আমাকে খাওয়ার খোটা দাও। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই বাড়িতে আসার পর থেকে এমন শুরু কেন করছো? এমন কেন করতেছো? তুমি কি মাছ মাংস খাও না? আমি কি তোমার মাছ মাংস খাওয়াই না? এখন আমার মা আর ভাবি কি মনে করতেছে? আচ্ছা, তুমি আমার ভাবিরে দেখো তো, আমার বড় ভাবিরে দেখো। আমার বড় ভাবিরে যদি আমার মা লবণ দিয়ে ভাত দেয়, তারপর আমার বড় ভাবি মাথা নিচা করে লবণ দিয়ে ভাত খেয়ে ফেলবে চোখ বন্ধ করে। কই আমার বড় ভাবি তো একটা কথা বলে না? এই খবরদার, খবরদার বলে দিচ্ছি, তোমার এই ভাবির সাথে আমার কোনো তুলনা করবা না। তোমার ভাবি একটা অশিক্ষিত, খ্যাত, মূর্খ, ম্যানার নাই, কোন ফ্যামিলি থেকে উঠে আসছে তাও জানি না। তা ব্যবহার দেখলেই বোঝা যায়। দেখো না সবসময় মুখটা কেমন লুকায় লুকায় রাখে, মনে হয় যে চুরি করছে চুরি। তার সাথে তুমি আমার তুলনা দাও। ও এইসব খেয়ে অভ্যস্ত, কিন্তু আমি এইসব খেয়ে অভ্যস্ত না, বুঝতে পারছো? আমি ওর মতো সবকিছু চুপচাপ হজম করতে পারবো না। মিন না। এই শোনো, আমার বড় ভাবির সাথে তুমি কোনো তুলনা করবে না। আমার বড় ভাবি হচ্ছে মাটির মানুষ। আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য, তেল আর জলের মধ্যে যতটুকু পার্থক্য, ঠিক ততটুকু পার্থক্য তোমার ভিতরে আর আমার বড় ভাবির ভিতরে। না না, আমি কারোর সাথে তুলনা করতেছি না, আমি যেটা সত্য সেটাই বলতেছি, বুঝতে পারছো? তুলনা তুমি আমাকে করতেছো। তুমি তোমার বড় ভাবির কাছে আমাকে ছোট করতেছো, তোমার মার সামনে আমাকে ছোট করতেছো। তুমি কি আমাকে গ্রামে নিয়ে আসছো এইসব সহ্য করানোর জন্য? আমার তো মনে হয় এখন তুমি আরো নাই, তোমার মা আর তোমার ভাই আর ভাবি ষড়যন্ত্র করে আমাকে শহর থেকে নিয়ে আসছে। ওই যে শহরে আমি ভালো একটা লাইফে ছিলাম, সেটা এদের সহ্য হয় নাই, এই জন্য গ্রামে নিয়ে আসছে। এখন এই ডাল ভাত কচু যা দিবে আমার তাই খাইতে হবে চুপচাপ, তাই না? আমি এগুলো সহ্য করবো না, বুঝতে পারছো? তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো। এই চুপ থাকো, আমি বলছি না আমি ভাত খাবো না, মানে খাবো না, এই সব দিয়ে আমি ভাত খাবো না, বুঝছো? আসছে নকশামি করতে। ধ্যাৎ।
এই শোনো, আরে কি হলো, কথা শোনো। গ্রামে এসে আমাকে অপমান কর। কি ব্যাপার, তুমি ব্যাগ ঘুষাতেছো মানে? দেখো মানুষ হাসায় না কিন্তু। আশ্চর্য, আমি মানুষ হাসাচ্ছি? আমি? হ্যাঁ তুমি হাসাচ্ছ। তুমি আমার মার কাছে আমার ছোট করছো, তুমি আমার বড় ভাবির কাছে আমার ছোট করতেছো কিন্তু। আচ্ছা এমন কেন করতেছো তুমি? কেন এমন করতেছো তুমি? তুমি আমার মান সম্মান নিয়ে কিন্তু খেলতেছো। হোয়াট? মান সম্মান? কি কথা শুনাইলা? তোমাদের মান সম্মান আছে নাকি? একটা কিষানির ছেলে আমার সামনে দাঁড়িয়ে বলতিছে তার নাকি মান সম্মান আমি শেষ করতেছি। লজ্জা করে না? হ্যাঁ আমি কিষানি ছেলে। তোমার সমস্যা? সমস্যা তোমার? তোমার যদি ভালো না লাগে চলে যাও, তুমি চলে যাও তুমি। ওকে ফাইন, আমি চলে যাব, আমার কোনো সমস্যা নাই তো। তার আগে তুমি আমাকে বলো, বিয়ের আগে কেন তুমি তোমার পরিচয় গোপন রাখছো? কেন বলনি তুমি একটা কিষানির ছেলে? আমাকে যদি বলতে আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না, আর আমার মাও যদি জানতো তোমার সাথে আমাকে বিয়ে দিত না। তুমি আমার বিয়ে করতে না, তোমার মা আমার কাছে বিয়ে দিত না আমি কিষানির ছেলে হলে। শোনো, আমি যদি জানতাম যে তুমি এই প্রকৃতির মাইয়া, এই প্রকৃতির বউ, তাহলে কোনোদিন আমি তোমার বিয়ে করতাম না, এটাও শুনে রাখো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এখানে আসছি আমরা 2-3 দিনের জন্য, এখানে আর কখনো আসবো গ্রামে? আমার মা কষ্ট পাচ্ছে না? সে আমাকে জন্ম দিচ্ছে না? আর আমার মা তো খারাপ কিছু করতেছে না, সে তো চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, সে নিজের ক্ষেত নিজে কোবাচ্ছে, নিজের কাজ নিজে করে খাচ্ছে। এটা ছোট হওয়ার কি আছে? এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। শোনো, চুপ থাকো। তোমার কাছে এটা কোনো কিছু নাই মনে হইতে পারে, বাট এটা আমার মান সম্মানের সাথে জড়িত, বুঝতে পারছো? তোমার ভাবি হয়েছে একটা মিনমিনা শয়তান, মিচকা শয়তান, চিনো? সেইটা যে কিনা সবসময় পেটের ভিতরে একটা জিলাপির প্যাচ রাখে। ওই যে দেখো না, যে আমি ফার্স্ট টাইম বাসায় ঢুকলাম তখনই আমাকে দেখি কি বললো, কিরে তুই, মানে প্রথমে একটা সন্দেহ ঢুকাই দিচ্ছে, কিছু হোক আর না হোক। কেমন শয়তানের হাড্ডি আমি ভালো করে চিনি, বুঝতে পারছো? তার হয়ে আমাকে সাফাই গেল। কেন আমার বড় ভাবি তোমার কি করছে? আমি আসার পর থেকে দেখতেছি তুমি বড় ভাবির পায়ে পাড়াতে ঝগড়া করতেছো, বড় ভাবির সহ্যই করতে পারতেছো না, আমার মায়ের সহ্য করতে পারতেছো না, আমারও সহ্য করতে পারতেছো না। তুমি চাচ্ছটা কি? কি চাচ্ছ তুমি? এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তোমার মাকে মেনে নিতে পারি, কিন্তু তোমার ওই বড় ভাবিকে আমি কোনোদিনও মানবো না। কেন? তুমি আমার মাকে মেনে নিবা, কিন্তু আমার ভাবি কি করছে? এই, আমাকে এত কোশ্চেন করো না, আমাকে যেতে দাও, আমি এখন চলে যাবো এখান থেকে। দাঁড়াও, পাগলামি করো না কিন্তু, আর পাগলামি করো না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসি। বিরিয়ানি নিয়ে আসবা। যাও। যাচ্ছি। একটা কিছু রান্না করে নাই, একটা কিছু রান্না করে নাই, একটা কিছু রান্না করে নাই, আমি কি খাবো? মা, তুমি আসছো? কি হয়েছে? এইগুলা ফেললা কেন? পাতিলগুলা কেন ফেললা? হইছে, তোমার না আর ঘোমটা টানতে হবে না, বুঝতে পারছো? ঘোমটা তলে খ্যামটা নাসায়। এই তুই এখানে, আর ও তোর শ্বশুর বাড়ি কেন? ও তো এই বাড়িতেই থাকবে। তোমার বড় মেয়ে আমার বড় ভাসুরকে বিয়ে করছে, এই বাড়ির বড় বউ সে, তো কোথায় থাকবে সে? তার মানে আমার বড় মেয়ে এ বাড়ির বড় বউ, আর তুই হলি ছোট বউ। কি ব্যাপার? আমার বড় ভাবি তোমার বোন মানে? জি, তোমার বড় ভাইয়ের বউ, মানে তোমার বড় ভাবি, সে আমার আপন বড় বোন। সে আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে একটা ছেলের হাত ধরে পালায় আসছে, কিন্তু কোথায় পালায় আসছে, কার সাথে আসছে, সে আমাদের জানানোর প্রয়োজনই বোধ করে নাই। আমরা জানিও না সে বেঁচে আছে কিনা মরে গেছে। কাকে বিয়ে করলো, কার সাথে সংসার করলো, সেটাও আমরা জানতাম না। তুমি যখন আমাকে শহর থেকে নিয়ে আসলা, অনেক বছর পর তার মুখোমুখি হলাম আমি। ওই যে আমাকে বললো না, কিরে তুই, ছোট বোনকে চিনতে পারছে, তাই আমাকে জিজ্ঞাসা করছিল। পরে দেখলাম আমার বড় বোন কথাটা এড়াই গেছে, তাই ভাবলাম আমারও পরিচয় দেওয়ার কোনো মুখ কিছু নাই। যে কিনা অনেক বছর আগে আমাকে ভুলে গেছে, আমার মাকে ভুলে গেছে, তাকে মনে রাখার আমার কোনো কিছু নাই। বড় ভাবি,
আমার বউ যা বলতেছে তাকে সত্য কথা? তুমি কি আমার বোর বোন, বড় বোন? বড় বউ, তুমি না আমার বড় পুতের কাছে কইলা যে তুমি এতিম, তোমার এই পৃথিবীতে কেউ নাই, তুমি গরিবের মাইয়া। এখন এসব কি? আম্মা, আমি যদি আপনার বড় পোলারে কইতাম আমি বড় লোকের মেয়া, আপনার পোলা আমার বিয়া করতো না। এর লিগে আমি মিথ্যা কথা কইছি যে আমি এতিম, এই দুনিয়াতে আমার কেউ নাই। তুই গরিব ঘরে বিয়ে করে সুখে আছিস, ভালো আছিস, একবারও কি মনে করিসনি আমার মা আমার জন্য কাঁদছে, কষ্ট পাচ্ছে? আমি মাকে জানাই। আরে তুই তো মা হবি না, তখন বুঝবি আমি যে প্রথম জীবনে তোর মুখ থেকে মা ডাক শুনেছি, আমার কতটা কষ্ট। তোকে হারিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত না খেয়েছিলাম। আমি কত কষ্ট পেয়েছি, আমার এই মেয়েটাকে বুকে নিয়ে বেঁচেছিলাম, কিন্তু তোকে আমি ভুলিনি। তোকে সব সময় মনে পড়ছে, তুই আমার প্রথম সন্তান। আম্মা, আপনি বড় ভাবিরে মাফ করে দেন, মানে আপনার বড় মেয়েরে মাফ করে দেন। বড় ভাবি যদি আমার এই সংসারে না আইতো, আমাদের এই সংসারে, আমাদের সংসারটা যে কি হইতো। বড় ভাবি এই সংসারটা আলোকিত করে তুলছে। কিন্তু ছোট জামাই বলো, আমি আপনার মেয়ের সাথে সংসার করব না। আপনি আপনার মেয়েরে আসছেন, ভালো হয়েছে, আপনি নিয়ে যান। কেন করবা না? আমার ছোট মেয়েটি কি করেছে বলো? কেন সংসার করব না শুনতে চান? তাহলে শুনেন। আপনি আমার পছন্দ করে বিয়ে করেছেন আপনার মেয়ের সাথে, আমার চাকরি দেখে। আমি ভদ্র নর্ম, এই জন্য। কিন্তু আপনার মেয়ে যেদিন আমি ওরা গ্রামে নিয়ে আসছি, ওই দিনই আমার মার গালে থাপ্পড় মারছে আপনারই মেয়ে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাড়ির মধ্যে অশান্তি শুরু করে দিছে, ঝগড়াঝাটি শুরু করে দিছে। অহংকারে মাটিতে পা পড়ে না। আর যাই হোক, আপনার মায়া নিয়ে আমি সংসার করব না। আমার মায়ের যে অপমান করব, পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক, তাকে আমি ছাড় দেব না। একটা বার আপনি চিন্তা করে দেখেন তো, একই মার পেটে দুই মেয়ে, আকাশ আর পাতাল পার্থক্য। তেল আর জলের সাথে যেরকম পার্থক্য, দুই বোনের মধ্যে এরকম পার্থক্য। ভাবতে আমার অবাক লাগতেছে। আমার এই বড় ভাবি ফেরেস্তার মতো ভাবি, কত নরম, ভদ্র, নর্ম। আর আপনার মাইয়া একটা অহংকারী। আর আপনি আপনার মেয়ে নিয়ে যান, আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না। কি রে, তুই তোর শাশুড়ির গায়ে হাত তুলেছিস? ছি, তুই আমার মেয়ে। আমার তো ভাবতে অবাক লাগতেছে। মা, আমি প্রথম গ্রামে আসছি, অভ্যস্ত ছিলাম না। হুট করে রাস্তায় আমার শাশুড়ি আমার গায়ে কতগুলো মাটি ফেলে দিছে। উনি কাজ করতেছিল, জমির কাজ। আমার না মাথাটা অনেক গরম হয়ে গেছে, আমি ওনার গায়ে হাত তুলে ফেলছি। বাড়িতে আসার পর আমি অনেক বেশি খারাপ আচরণ করছি, কারণ আমি এই পরিবেশটা না নিতেই পারতেছিলাম না। তার উপরে আরো বোনকে দেখছি, আরো বেশি মেজাজ গরম হয়ে গেছে আমার। আমি না বুঝতে পারি না যে আমি অন্যায় করে যাচ্ছি। সবকিছু কেমন যেন আমার ঘোলাটে হয়ে যাচ্ছিল। শোনো, আমি এখন বুঝতে পারতেছি, আসলে সুখী হতে গেলে না ধনী গরিব লাগে না, ভালো একটা মন লাগে। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। এটাই আমার বাড়ি, এটাই আমার সংসার, আমি হারাতে চাই না। ছোট বউ, আমি তোমার মাফ করেছি। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, এতে আমি খুশি। আমার মা যেহেতু মাফ করে দিছে, আমিও তোমার মাফ করে দিচ্ছি। মা, অনেক ধন্যবাদ। আমি দেখবেন আপনাদের সাথে আর কোনো অন্যায় করব না। আমি আর আপা মিলে এই সংসারটা সোনার সংসার গড়ে তুলবো, সবাইকে আগলে রাখবো। মা, তুমি আমার মাফ করে দিছো? ও মা, আয় আমার বুকে আয়। আমার যে এখন কি ভালো লাগতেছে বেআইন, আমি কেমনে আপনাকে বুঝাবো। অনেক রাগ কষ্ট ছিল, এখন ভালো লাগে যে দুই মেয়ে এক বাড়িতে, এক বাড়ির বউ। বড় ভাই শুনলে অনেক খুশি বাবা।